আমি আমাদের ক্রিকেট নিয়ে দুটো অভিমত আপনার জানতে চাই। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের ক্রিকেট খুবই সংকটের মধ্যে আছে এবং সেই জায়গাটিতে আমাদের যে ক্রিকেট কাউন্সিল বিসিবি ঠিক গার্জিয়ান সুলভ আচরণ করতে পারছে না বলে জনগণের এক ধরনের অভিমত আছে। তো সে বিষয়ে আপনার অভিমতটা কি? আপনি তো সবসময় ক্রিকেট অন্তর্পান মানুষ এবং আপনি আমাদের যে ক্রিকেটাররা মানে আছে যারা বহির্বিশ্বে আমাদের সুনাম বয়ে আনছে তাদেরকে সন্তান হিসাবেই দেখেন। আজকে দৈনিক সমকালের একটি রিপোর্ট আছে, ব্রেকিং নিউজ একেবারে, যে আমাদের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান সে মানে এই আইসিসির একটি শাস্তির মুখে পড়তে যাচ্ছে। সেক্ষেত্রে সরকার হিসাবে আমরা তাকে কীভাবে সাপোর্ট করতে পারি? কারণ আমরা দেখেছি নিউজে যে সে আসলে একটি সিস্টেমেটিক দোষ করেছে, কিন্তু সে কোনো অন্যায় করে নাই, কোনো ম্যাচ ফিক্সিং এর মধ্যে ছিল না। তো এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে এবং ক্রিকেট অন্তপ্রাণ একজন মানুষ হিসাবে আপনি জনগণের পক্ষ থেকে, এদেশের সরকারের পক্ষ থেকে তাকে কিভাবে সহযোগিতা করতে পারেন, ক্রিকেটকে কিভাবে সহযোগিতা করতে পারেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনি জানেন যে আপনাদের পত্রিকার নিউজে যেটা আছে সেখানে পাশাপাশি সেটাও আছে যে বিসিবি সবসময় সাকিবের সাথে আছে এবং তাকে সব রকম সহযোগিতা দেবে। কারণ এই ধরনের ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে এই যে যারা বিশেষ করে ক্রিকেট জুয়ারি থাকে তারা যোগাযোগটা করে, ওর যেটা ছিল উচিত ছিল যখনই ওর সঙ্গে যোগাযোগ করছে ওটাকে বিশেষ একটা গুরুত্ব দেয়নি, ফলে সে মানে কথাটা আইসিসিকে জানায়নি। আসল নিয়মটা হচ্ছে এটা সঙ্গে সঙ্গে তাকে জানানো উচিত ছিল, এখানে সে একটা ভুল করেছে। তো সেই ক্ষেত্রে এখন আপনারা জানেন যে আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে তো এখানে আমাদের খুব বেশি একটা কিছু করণীয় থাকে না। তবুও আমরা একটু বলবো যে যেহেতু আমাদের দেশেরই একটি ছেলে এবং সে সারা বিশ্বে ক্রিকেট প্লেয়ার হিসেবে বলতে তার একটা আলাদা অবস্থান আছে, একটা ভুল সে করেছে এটা ঠিক এবং সেটা সে বুঝতেও পেরেছে। তো তারপরেও আমরা বিশেষ করে বিসিবি বলেছে তার পাশে তারা থাকবে। এর খুব বেশি কিছু করণীয় যে আছে সেটা কিন্তু না। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রেজওয়ান, আমি মাছরাঙা টেলিভিশন থেকে এসেছি। এই যে প্রশ্নটি এইমাত্র করা হয়েছে আমি সেটার সম্পর্কে একটা প্রশ্ন জানতে চাই। সাকিবের ব্যাপারটা তো আপনি বললেন, আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে ক্রিকেটে একটা অস্থিরতা চলছে। ক্রিকেটারদের হঠাৎ করে একটা ধর্মঘট, তারপরের দিন বোর্ডের পক্ষ থেকে খুব কড়া একটা রিয়াকশন, তারপরের দিন বোর্ডের সভাপতি আপনার সঙ্গে দেখা করেছেন গণভবনে, সেখান থেকে তিনি বলেছেন যে তিনি দাবিগুলি সব মেনে নিচ্ছেন, মেনেও নিয়েছেন সেদিন বেশিরভাগ দাবি, কিন্তু পরে আবার এক একটা স্টেটমেন্ট দিয়েছেন পত্রিকায়, সেখানে বলেছেন দাবিগুলি মানা ঠিক হয় নাই। মানে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কটা যে আমরা অ্যাপারেন্টলি যেটা দেখি সেটা অনেকটাই আর্টিফিশিয়াল মনে হয়েছে এই রিসেন্ট ঘটনায়। মানে বোর্ডের সঙ্গে প্লেয়ারদের একটা বড় ধরনের গ্যাপ রয়েছে বলে আমাদের এখন মনে হচ্ছে। বোর্ডে একজন ক্যাসিনোবাজ ঢুকে পড়েছেন এবং এখনো বহাল তবিয়তে আছেন, এটাও একটা রহস্যজনক ঘটনা। সব মিলিয়ে বোর্ড ঠিক মতো প্রপারলি ফাংশন করছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। সব সমস্যার সমাধান আপনাকেই করতে হয়, এই সমস্যার ব্যাপারে আপনার ভাবনা কি জানতে চাই। দেখুন, ক্রিকেট নিয়ে ক্রিকেট প্লেয়ারদের এই যে ধর্মঘটটা বা হঠাৎ করে তাদের ধর্মঘট ডাকা, আসলে মূলত তাদের যদি কোনো দাবি দেওয়া থাকতো তারা কিন্তু এ বিষয়টা পূর্বেই জানাতে পারত, বিসিবিকে তারা জানাতে পারত বা ক্রিকেট যে কাউকে তারা জানাতে পারত, কিন্তু তারা কিন্তু সেটা করেনি। হঠাৎ করে কথা নেই বাচ্চায় তারা ধর্মঘটের ডাক দিয়ে বসলো। এখন আমার জীবনে আমি আজ পর্যন্ত শুনি নাই যে ক্রিকেট প্লেয়ার এইভাবে ধর্মঘট করে। আর এই ধরনের ধর্মঘট করতে গেলে একটা পূর্বিত মানুষ একটা দাবি দেওয়া উত্থাপন করে বা একটা সময় দেয়, নোটিশ দেয়, তারপরে করে, সেটা তারা করেনি। যাই হোক, পরবর্তীতে আপনারা দেখেছেন যে এটা তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা গেছে বোর্ডে, সেখানে আলোচনার পর এটা ওই চ্যাপ্টারটা কিন্তু মিটমাট হয়ে গেছে, ওই সমস্যাটা আর নাই। কারণ আমরা যেভাবে আমাদের খেলোয়াড়দের সমর্থন দেই বা বিসিবি যেভাবে সমর্থন দেয়, আমরা পৃথিবীর খুব কম দেশই আছে এভাবে সমর্থন দেয়, কারণ তাদেরকে আস্তে আস্তে গড়ে তোলা এটা আমরা সবসময় সেইভাবেই নেই এবং সেভাবে নিয়েছি। আর সেভাবে বাংলাদেশ ক্রিকেট টিম গড়ে উঠেছে এবং আন্তর্জাতিক সম্মানও লাভ করেছে এবং তাদের খেলার মানও বৃদ্ধি পাচ্ছে। এখন পরবর্তীতে যেটা আমি বলবো যে এর সাথে আপনি আবার ক্যাসিনো টেনে এনেছেন, এটা বোধহয় ঠিক না।
কারণ এই ক্যাসিনো খেলার সঙ্গে কে কি জড়িত তার সাথে তো ক্রিকেট বোর্ডের কোনো বিষয় না, হয়তো এখানে একজন ছিল, সেরকম তো আপনাদের সাংবাদিক মহলেও যদি খোঁজ করা যায় তো অনেকেই খুঁজে পাওয়া যেতে পারে। ভবিষ্যতে যদি পাই তখন কি করব বলেন আমাকে, সেটা তো আপনাদের ভাবতে হবে। হ্যাঁ, আমার কথা একটু রূঢ় হলেও যেটা বাস্তবতা, কখন কে কিসে কখন ধরা পড়ে তার কোনো ঠিক নেই, সেটা একটা বিষয় আছে। তো এটা একের সাথে মানে যে ধরা পড়ছে তার সাথে কিন্তু বোর্ডের কোনো সম্পর্ক না, আর সে যে ঠিক বহাল তবিয়ত আছে তাও কিন্তু না।